আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে বলেন পাহাড় কোরআনকে নিয়ে নাও, পাহাড় বলে না আল্লাহ না কোরআনকে নিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পর্বতকে বলেন পর্বত নিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন একে একে সকলকে বললেন তাও কোরআনকে নিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী আমি আপনার উম্মতের মধ্যে কোরআনকে দিয়ে দিলাম এবং এই কোরআনকে হেফাজত করার জিম্মা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কত সুন্দর করে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত মায়া করে বানাইছেন। আল্লাহ যখন আসমান জমিন বানাইছেন এগুলো তো 7 দিন 6 দিন সময় নিয়ে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত সুন্দর করে সময় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন, কত আদর করে বানাইলেন। এরপরেও মানুষ দুনিয়ার মধ্যে আসার পর আল্লাহকে চিনে না। এরপরেও দুনিয়ার মধ্যে মানুষ আসার পর ধন সম্পদ নিয়ে টাকা পয়সা নিয়ে ব্যস্ত হয়ে যায়, ধন সম্পদ নিয়ে দুনিয়ার লোভে পড়ে মানুষ দুনিয়ার প্রেম মুগ্ধ হয়ে যায়। এরপরেও মানুষ আল্লাহ তাআলার দিকে একটু ধাবিত হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে একটু ধাবিত হয় না। সে যখন দুনিয়ার মধ্যে আসার আগে সে কোন হালতে ছিল, কোন অবস্থার মধ্যে ছিল মানুষ সেইটাও চিন্তা করে না। ও মানুষ তুমি যখন তোমার মায়ের গর্ভের জগতের মধ্যে ছিলা ওই জায়গার মধ্যে কেউ ছিল না। ওই জায়গার মধ্যে তোমাকে খাওয়ান কে দিল? ওই জায়গার মধ্যে তোমাকে এত সুন্দর করে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে কে রাখলো? মানুষ একটা বারো কি তুমি চিন্তা করতে পারো না? ও মানুষ তুমি দুনিয়ার জমিনের মধ্যে আসার পর তুমি কতই না দুর্বল। তোমাকে মানুষ তোমার দাদি নানি তোমাকে সাথে করে নিয়ে তোমার মায়ের কাছে নিয়ে যায়, এরপরে তুমি তোমার মায়ের কাছে যাইতে পারো। একটা ছাগলের বাচ্চার কাছেও মানুষ দুর্বল। একটা ছাগলের বাচ্চা দুনিয়ার মধ্যে আসার পর দেখবেন কোনো ডাক্তারও লাগে না, কোনো ইঞ্জিনিয়ারও লাগে না, কোনো মানুষেরও প্রয়োজন হয় না। দেখবেন ওই মানুষগুলো ওই ছাগলের বাচ্চাগুলো সুন্দর করে কিছুক্ষণ পর অটোমেটিকলি লাফালাফি শুরু করে দেয়। লাফালাফি করার পর দেখবেন কোনো মানুষ তো দুনিয়ার কোনো মানুষ তো বলে না মায়ের দুধ স্থানটা কোথায়। ছাগলের বাচ্চা দেখবেন অটোমেটিকলি দেখবেন মায়ের দুধ স্থানটা খুঁজে বের করে। আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই ইসলামী জলসায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল আলামিন শফিউল মুজনিবিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আজম রসুল আকরম রহমত আলম নবীউল আরবাল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাকিয়ে কাউসার আকায়ে নামদার মদিনা কা জুদা রাফতে নবুয়ত ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে এবং এই শব্দের মাধ্যমে যে আল্লাহ তাআলা যে স্মরণ করছেন, আল্লাহ তাআলা যে ডাক দিচ্ছেন, আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমরা মনে করো যে আমরা নিজেদের নফসের উপর অনেক জুলুম করলাম, অনেক গুনাহ করলাম, অনেক অন্যায় করলাম, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাদেরকে মাফ করে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে যে ডাক দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে কাদেরকে ডাক দিলেন? আল্লাহ তাআলা কি কোনো এককভাবে দলীয়ভাবে কাউকে ডাক দিলেন, নাকি হচ্ছে গোটা দুনিয়ার উম্মতদেরকে ডাক দিলেন, গোটা দুনিয়ার জাতিকে আল্লাহ তাআলা ডাক দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার বান্দা বান্দিরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দি বলতে কাদেরকে বুঝাইলেন, কাদেরকে ডাকলেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দি তো বললেন, এখানে কোনো দলীয়ভাবে কাউকে আল্লাহ তাআলা দলীয়ভাবে এককভাবে ডাক দেননি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই ডাক দিয়েছেন।
হিন্দু সে যে মূর্তি পূজা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ডাক দিয়েছে, বৌদ্ধদেরকেও ডাক দিয়েছে, গোটা দুনিয়ার জাতির উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন। ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যে তোমরা আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ তাআলা এখানে শুধু মুসলমানদেরকে এককভাবে ডাক দেয়নি, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ডাক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোটা দুনিয়ার উম্মতেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কত সুন্দর করে আল্লাহ তাআলা ডাকলেন। মুসলমানদেরকে এককভাবে ডাক দেয়নি, বৌদ্ধদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে ডাক দেয়নি। ও হিন্দুরা, যতই তোমরা মূর্তি পূজা করো না কেন, ওই মূর্তিওয়ালা তোমাকে বানায় নাই, তোমাকে বানানোওয়ালা একমাত্র কে? ও বৌদ্ধরা, যতই তোমরা গৌতম গদ্যের পূজা করো না কেন, ওই গৌতম গদ্য তোমাকে বানায় নাই, তোমাকে বানানোওয়ালা একমাত্র আল্লাহ। ও খ্রিস্টানেরা, যতই তোমরা ঈসা নবীকে মাথায় নিয়ে নাচো না কেন, ঈসা নবী তোমাদেরকে বানায় নাই, তোমাকে বানানোওয়ালা একমাত্র আমার মালিক আল্লাহ। আল্লাহ কত সুন্দর করে ডাক দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি গুনাহ করো, তোমার গুনার পাল্লা যদি বেশি হয়ে যায়, বান্দা নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেওয়ার জন্য আমি রাব্বুল আলামিন প্রস্তুত আছি। বান্দা মাফ চাওয়ার জন্য পদ্ধতি তুমি গ্রহণ করো, 1 নম্বর তওবা। বান্দা তুমি যখন তওবা করবা, বান্দা তুমি যখন তওবার হালতে যখন আল্লাহ তাআলার কাছে বসবা, আল্লাহ তাআলাকে বলবা, মালিক জীবনে এমন কোনো গুনাহ নাই করি নাই, এমন কোনো অন্যায় নাই করি নাই, মানুষের উপর জুলুম করেছি, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জাহিলি বাতিনি শিরকে বিদআতি, যত প্রকারের গুনাহ আছে না কেন সব গুনাহ করলাম। ওয়াল্লাহ আমি আপনার দরজায় হাজির হয়েছি রে মালিক, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরজায় যখন হাজির হবেন, কানতি মিনতি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা, কোনো বান্দা যদি আমি আল্লাহ তাআলার দরবারে 2টা হাত তুলে 1 ফোঁটা চোখের পানি ফিরে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তাহলে আল্লাহ তাআলা বলেছেন আমার রহমত থেকে নিরাশ না হইতে। এক হিন্দু সে মূর্তি সামনের মধ্যে নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে শুধু বলে সনম সনম সনম, শুধু সনম সনম বলে ডাকে, কিন্তু তার ডাকে কেউ সাড়া দেয়? তার ডাকে কেউ সাড়া দেয় না, শুধু সনম সনম করে ডাকতেইছে। হঠাৎ করে অজান্তে তার জবান থেকে বের হয়ে গেল সমাদ, আরশ থেকে আওয়াজ, লাব্বাইকে আব্দি। তখন হিন্দু বলেন, আপনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা রব্বুক, আমি তোমার রব। আনা রব্বুক, আমি তোমার রব। আমার রব আবার কে? যে সামনে আছে সে কে? ওই বান্দা, আমি তোমাকে এত সুন্দর করে বানাইলাম, এত আদর করে বানাইলাম, ও বান্দা তুমি মূর্তির সামনের মধ্যে নিয়ে প্রায় দীর্ঘ 10 বছর ধরে সনম সনম বলে ডাকো, তোমার ডাকে কেউ সাড়া দেয় না। ও বান্দা হঠাৎ করে অজান্তে জবান থেকে বের হয়ে যায় সমাদ, সঙ্গে সঙ্গে আরশ থেকে আওয়াজ, লাব্বাইকে আব্দি। ওই হিন্দু বলেন, আমি 10 বছর সনম সনম ধরে ডাকলাম, আমার ডাকে কেউ সাড়া দিল না, আজকে হঠাৎ করে সমাদ বলে ডাকার সঙ্গে সঙ্গে আমার ডাকে সাড়া দিল। তার কারণ আমার মালিক আল্লাহ, যে মূর্তি সামনের মধ্যে আছে সে আমার সৃষ্টিকর্তা না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত সুন্দর করে ডাকলেন, বান্দাকে কত সুন্দর করে ডাকলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়ার কোনো কারণেই আসে না, কোনো প্রশ্নই আসে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা তুমি যদি পাহাড় পরিমাণে গুনাহ করো, আমি আল্লাহ তাআলার কাছে তুমি যদি বান্দা তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি একবার তুমি যদি তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
এই যে আয়াতের মধ্যে বললেন ইবাদি আল্লাযিনা আসরাফু, তাহলে সকলকেই ডাকলেন। যদি সে হিন্দু হয় তাদেরকেও ডাকলেন, যদি বৌদ্ধ হয় তাদেরকেও ডাকলেন। তাহলে যে যে ধর্মে থাকুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই তো ডাকলেন, সকলকেই তো বললেন যে আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যেও না বান্দা। তোমার যখন গুনাহ বেশি হয়ে যাবে দেখবেন অটোমেটিকলি দুনিয়ার জমিনের মধ্যে গজব শুরু হয়ে যাবে। এক রাতের মধ্যে দুনিয়ার আনাচে কানাচে পৃথিবীর মধ্যে যে গুনাহগুলো হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন এই এক রাতের গুনাহকে উপেক্ষা করে একদম পুরা পৃথিবী ধ্বংস করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত বড় রহমান, এই গভীর রজনীতে যখন মাদ্রাসার কিছু তলবে ইলম হাফেজে কোরআন তারা যখন রাত 3টা বাজে 3:30 বাজে যখন উঠে আল্লাহ তাআলার কালাম নিয়ে যখন তারা বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই হাফেজে কোরআনের কালামের তেলাওয়াত করার বরকতে আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মাফ করে দিলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় রহমান, কত বড় রহিম আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন কারুনের কাছে, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কারুনের কাছে যখন পাঠাইলেন, কারুনকে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও কারুন তোমার তো ধন সম্পদের অভাব নাই, তুমি ওখান থেকে কিছু ধন সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করে দাও। কারণ বলেন যে আমার এত ধন সম্পদ, তোমার আল্লাহ কি এতই ঠেকার মধ্যে পড়লো যে আমি কারণের কাছ থেকে ধন সম্পদ ধার চাই? আমি কারণের কাছ থেকে ধন সম্পদ ধার চাই? কারণের এত পরিমাণ সম্পত্তি ছিল, তার গোডাউনে তালার চাবি বহন করতে ৭৭টা উট লাগতো শুধু তালার চাবি টাঙানোর জন্য। তার গোডাউনে এত পরিমাণ ধন সম্পদ ছিল তার। এমন করে যখন বললেন, এইটা বলার পর তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটু রাগ বেশি ছিল, রাগী একজন নবী ছিলেন। তো উনার যখন রাগ উঠতো, উনার পাগড়ি ভেদ করে মাথার চুলগুলো দাঁড়িয়ে যেত। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এই মাটিকে আমার অনুগত করে দেন, এই মাটিকে আমার অনুগত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও দিয়ে দিলাম। মাটিকে যখন অনুগত করলেন তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাটি ধর, ধরার মতো ভালো করে ধর, কারণকে গ্রাস কর। মাটি যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে কারণের হাঁটু পর্যন্ত গ্রাস করলেন। গ্রাস করার পর কারণ বলেন যে হে মুসা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাটি ধর, জনমের মতো ধরার মতো ধর, কারণকে গ্রাস কর। আবারও তার কোমর পর্যন্ত যখন গ্রাস করলেন, কারণ বলতেইছেন মুসা বাঁচাও বাঁচাও বাঁচাও। এক পর্যায়ে যখন তার সিনা পর্যন্ত মাটি যখন গ্রাস করলেন, করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বললেন, ও আমার উম্মতেরা, তোমরা কারণকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে চির বিদায় করে দাও। পাথর নিক্ষেপ করে যখন দুনিয়া থেকে চির বিদায় করে দিলেন, দেওয়ার পর তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে বলেন, ও মুসা তুমি কি জানো তোমার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি? তোমার রহমত, আমি যে রহিম, আমার নাম যে রহমান, আমার মধ্যে তোমার মধ্যে পার্থক্য কি তুমি জানো? পারলা না। তখন বললেন যে কারণ তোমাকে বারবার বলেছে মুসা বাঁচাও বাঁচাও বাঁচাও, এরপরেও তুমি তাকে বাঁচাতে পারো নাই, তুমি তাকে বাঁচাতে পারো নাই। কিন্তু ওই কারণ যদি একবার বলতো আল্লাহ আমাকে বাঁচান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুদরতের হাত দিয়ে হেফাজত করতাম। সুবহানাল্লাহ, আমি কুদরতের হাতে হেফাজত করতাম। এই কারণকে আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া করে, কত আদর করে বানাইছিলেন। এই কারণকে আল্লাহ তাআলা মানুষকে কত সুন্দর করে, কত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টির সেরা মাখলুক আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন। এরপরও মানুষ নাফরমানি 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 ছাড়া কিছু বুঝেই না। সব সময় সর্বদা গুনাহ করতেই থাকে, ইন্ডিমিন টাইম গুনাহ চলতেই থাকে। একটা বারো এই মানুষগুলো ভাবে না যে আমার গুনার কারণে, আমার গুনার কারণে আগের নবীদের জামানায় তাদের উম্মতরা যখন গুনাহ করত, তাদের শরীর থেকে পোশাক পরে যাইত, তাদের চেহারা রং পরিবর্তন হয়ে যাইত। কিন্তু আমরা যে নবী পাইছি, এই নবী পাওয়ার কারণে আমাদের চেহারাও পরিবর্তন হয় না, শরীর থেকে পোশাকও পরে যায় না। আমরা এত পরিমাণ গুনাহ করি, এই নবীর বরকতের কারণে আমরা এখন পর্যন্ত হেফাজত। এর জন্য আসেন
তাহলে যে নবী তার বরকতে আমরা এত সুন্দর অবস্থানের মধ্যে আছি, এর জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তওবা করা দরকার, ইস্তেগফার করা দরকার, বেশি বেশি করে তওবা করা দরকার। বিশ্বনবী বলেছিলেন, আল্লাহ আমার উম্মতের যখন গুনাহ বেশি হয়ে যাবে, আমার উম্মতদেরকে আপনি ডাইরেক্টলি কোনো গজব দিয়েন না, আমার উম্মতকে ডাইরেক্ট কোনো গজব দিয়েন না আল্লাহ, আপনি তাদের পাশের রাষ্ট্রগুলোর মধ্যে গজব দিয়ে আমার উম্মতকে আপনি সতর্ক করে দিন। এ মুসলমান, আজকে দেখেন ফিলিস্তিনের মুসলমানদের হালত, ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা, আজকে আমাদের গুনার কারণে, আজকে আমাদের গুনার কারণে তারা আজকে বিপদের মধ্যে, আমাদের গুনার কারণে। এর জন্য গুনাহ থেকে বেশি বেশি আল্লাহর কাছে পানাহ চান। আল্লাহ গুনাহ মুক্ত জিন্দেগি আমাদেরকে দান, পানাহ চান বেশি বেশি করে। আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী উনি যখন দুনিয়ার জমিনের মধ্যে যখন আসবেন, দুনিয়ার জমিনের মধ্যে আসার পর তখন বিশ্বনবী দুনিয়ার জমিনে যখন আসবেন, এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী যখন দুনিয়ার জমিনের মধ্যে যখন আসলেন, আসার পর দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আকৃতি করে তখন দুনিয়া সৃষ্টি করেছিলেন। এর আগেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মায়া করে ডাকলেন, ইয়াসিন, ও আমার নবী। ইয়াসিন নবীর নাম। ওয়াল কুরআনিল হাকীম, আমি আপনাকে কুরআনুল কারীম দিলাম। ও নবী, আমি আপনাকে কুরআনুল কারীম দিলাম। ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদের মধ্যে কুরআনুল কারীমকে বিলীন করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে বলেন, পাহাড় কোরআনকে নিয়ে নাও। পাহাড় বলে না, আল্লাহ না, কোরআনকে নিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পর্বতকে বলেন, পর্বত নিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন একে একে সকলকে বললেন, তাও কোরআনকে নিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আপনার উম্মতের মধ্যে কোরআনকে দিয়ে দিলাম এবং এই কোরআনকে হেফাজত করার জিম্মা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কত সুন্দর করে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত মায়া করে বানাইছেন। আল্লাহ যখন আসমান জমিন বানাইছেন, এগুলো তো 7 দিন 6 দিন সময় নিয়ে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত সুন্দর করে সময় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন, কত আদর করে বানাইলেন। এরপরেও মানুষ দুনিয়ার মধ্যে আসার পর আল্লাহকে চিনে না। এরপরেও দুনিয়ার মধ্যে মানুষ আসার পর ধন সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে ব্যস্ত হয়ে যায়। ধন সম্পদ নিয়ে দুনিয়ার লোভে পড়ে মানুষ দুনিয়ার প্রেম মুগ্ধ হয়ে যায়। এরপরেও মানুষ আল্লাহ তাআলার দিকে একটু ধাবিত হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে একটু ধাবিত হয় না। সে দুনিয়ার মধ্যে, সে যখন দুনিয়ার মধ্যে আসার আগে সে কোন হালতে ছিল, কোন অবস্থার মধ্যে ছিল, মানুষ সেইটাও চিন্তা করে না। ও মানুষ, তুমি যখন তোমার মায়ের গর্ভের জগতের মধ্যে ছিলা, ওই জায়গার মধ্যে কেউ ছিল না, কেউ ছিল না। ওই জায়গার মধ্যে তোমাকে খাওয়ান কে দিল? ওই জায়গার মধ্যে তোমাকে এত সুন্দর করে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে কে রাখলো? মানুষ একটা বারো কি তুমি চিন্তা করতে পারো না? ও মানুষ, তুমি দুনিয়ার জমিনের মধ্যে আসার পর, তুমি দুনিয়ার জমিনে আসার পর তুমি কতই না দুর্বল। তোমাকে মানুষ, তোমার দাদি নানি তোমাকে সাথে করে নিয়ে তোমার মায়ের কাছে নিয়ে যায়। এরপরে তুমি তোমার মায়ের কাছে যাইতে পারো। একটা ছাগলের বাচ্চার কাছেও মানুষ দুর্বল। একটা ছাগলের বাচ্চা দুনিয়ার মধ্যে আসার পর দেখবেন কোনো ডাক্তারও লাগে না, কোনো ইঞ্জিনিয়ারও লাগে না, কোনো মানুষেরও প্রয়োজনও হয় না। দেখবেন ওই মানুষগুলো, ওই ছাগলের বাচ্চাগুলো সুন্দর করে কিছুক্ষণ পর অটোমেটিকলি লাফালাফি শুরু করে দেয়। লাফালাফি করার পর দেখবেন কোনো মানুষ তো, দুনিয়ার কোনো মানুষ তো বলে না মায়ের দুগ্ধ স্থানটা
কোথায়। ছাগলের বাচ্চা দেখবেন অটোমেটিকলি দেখবেন মায়ের দুধস্থানটা খুঁজে বের করে নেয়। আবার দেখবেন আবার যখন মুখটা দেওয়ার পর দেখবেন দুধ আসে না। আল্লাহ তাআলা কতই না মাথার মধ্যে ব্রেন দিয়ে দিলেন। ওই ছাগলের বাচ্চা যখন তার মাথা দিয়ে যখন তার মায়ের ওলানের মধ্যে একটু আঘাত করার বিনিময়ে দেখবেন তার মায়ের ওলান থেকে দুধ বের হওয়া শুরু হয়ে যায়। ছাগলের বাচ্চা যখন ওইটা পান করে। মানুষ তুমি একটা ছাগলের বাচ্চার কাছে দুর্বল, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তোমাকে সৃষ্টির সেরা মাখলুক বানাইলেন, একটা ছাগলের বাচ্চার কাছে তুমি যে দুর্বল, এরপরও আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর করে মায়া করে সৃষ্টির সেরা মাখলুক বানাইলেন। এরপরে মানুষ তুমি বুঝো না, মানুষ তুমি আল্লাহ তাআলার গোলামি করো, দেখবা আল্লাহ তাআলা যতগুলো সৃষ্টি করেছেন, পশু পাখি জীবজন্তু যতগুলো বানাইছেন, এগুলো দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে বিলীন করে দিবেন। মানুষ তুমি একটা হাতির থেকেও তোমার শক্তি অনেক কম, একটা হাতির মতো শক্তি তোমার না। দেখবেন মানুষ এরপরও দেখবেন ছোট ছোট বাচ্চাগুলো হাতিকে নিয়ে সুন্দর করে খেলা দেখায়, সুন্দর করে ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার গোলাম হয়ে যাও, আমি আল্লাহ তাআলার প্রেমে মুগ্ধ হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বাদ বাকি সমস্ত সৃষ্টিগুলোকে তোমার প্রেমে লেলিয়ে দিয়ে দিব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ এত সুন্দর করে মানুষ বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে যে আল্লাহ তাআলা বানাইছেন, বানানোর পর যে দুনিয়ার মধ্যে মানুষ আল্লাহ তাআলা দিলেন, এই মানুষ দুনিয়ার মধ্যে আসবে। কিন্তু মানুষ যখন মায়ের গর্ভের জগতে ছিল, পেটের জগতে ছিল, আল্লাহ তাআলা দুনিয়ার কোনো নাপাক কোনো কিছু ওই মানুষকে আল্লাহ তাআলা খাওয়াই নাই, আমাকে আপনাকে খাওয়ায়নি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মায়ের গর্ভ থেকে, তার মায়ের নাভি থেকে নিয়ে আমার নাভির মধ্যে একটা যখন তার লাগিয়ে দেয়, ওখান থেকে আমার রিজিকের ব্যবস্থা করেছেন সেই মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে ব্যবস্থা করেছিলেন। তাহলে যে বান্দা দুনিয়ার মধ্যে যাওয়ার পর যে মুখ দিয়ে আমি আল্লাহ তাআলার নামটা উচ্চারণ করবে, এই বান্দার যাতে দুনিয়ার মধ্যে আমি যদি আল্লাহ মায়ের গর্ভের জগতে তাকে আমি নাপাক জিনিস খাওয়াই দেই, তাহলে এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যাওয়ার পর ওই নাপাক মুখ দিয়ে আমি আল্লাহ তাআলা স্মরণ করবে, তাহলে এইটা তো আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না, এটা তো আমি আল্লাহর ভালো লাগবে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের পেটের জগতের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে, কত মায়া করে তার রিজিকের ব্যবস্থা করেছিলেন। বান্দা দুনিয়ার মধ্যে আসার পর তার দুনিয়ার মধ্যে যখন আসলো, দুনিয়ার কোনো কিছুই সে খাইতে পারে না, আল্লাহ তাআলা তার রিজিকেরও ব্যবস্থা করলেন, তার মায়ের দুধের ব্যবস্থা করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু এই বান্দা যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, দেখবেন নাফরমানি শুরু করে দেয়, শুধু গুনার কাজে ধাবিত হয়, শুধু গুনার কাজে ধাবিত হয়। এর জন্য আসেন আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, ইবাদি আল্লাযিনা আসরাফু, যে তোমরা আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যাও না।